আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব ফটো এডিটিং। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, ফটো এডিট করার কিছুই জানেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিও দেখার পর আপনি হয়ে যাবেন প্রফেশনাল ফটো এডিটর। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। তো একদম নতুনদের জন্য প্রফেশনাল ফটো এডিট শেখার জন্য আমরা যে ওয়েবসাইট ইউজ করব সেটা হচ্ছে ক্যানভা। আমরা শুরুতেই চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দিব canva.com। canva.com লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসলাম ক্যানভাতে এবং এই canva.com হচ্ছে বর্তমানে ডিজাইনের জন্য সারা দুনিয়াব্যাপী বিখ্যাত। যারা একদম নতুন, যারা আসলে গ্রাফিক ডিজাইন বা ফটোশপের কিছুই জানে না, তাদের জন্য সবচেয়ে সহজভাবে ডিজাইন করার জায়গা হচ্ছে ক্যানভা। একদম নতুন হিসাবে আমরা যদি ফটো এডিট করতে চাই, শুরুতে এখানে আমাদেরকে একটা ফটো নিতে হবে এবং ফটোর একটা মাপ নিতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা চলে যাব একদম ডান পাশে উপরে কোনায়, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ডিজাইন। আমরা আসলে যাই করতে চাই এখান থেকে মাপ নিয়ে করতে হবে। তো আমি এখানে ক্রিয়েটিভ ডিজাইন একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এখানে আসলে অনেকগুলো অপশন চলে আসে। আমরা যদি এখান থেকে কোনো একটা প্রিসেট ইউজ করতে চাই করতে পারি, কিন্তু আমরা আমাদের মতো করে একটা নতুন করে ডিজাইন তৈরি করতে চাই। সেজন্য আমি আমার ফটোর মাপ অনুযায়ী একটা সাইজ নিয়ে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ, আমি আমার মতো করে একটা সাইজ নিতে চাই। আমি এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে কাস্টম সাইজ আমি আসলে কত বাই কত নিতে চাই, মানে উপরে নিচে কতটুকু লম্বা নিতে চাই, ডানে বামে কতটুকু লম্বা নিতে চাই, সেই সাইজটা আমি দিতে পারি। তো আমি এখানে একটা মাপ দিয়ে নিচ্ছি। আপনি আপনার মতো করে যে কোনো সাইজে নিতে পারেন। যেহেতু আমার একটা লম্বি ছবি নেব, তখন আমি এখান থেকে উপরের দিকে একটু লম্বা রাখবো এবং সাইডে একটু চওড়াটা কম রাখতে চাই। তো ওয়াইড হচ্ছে ডান থেকে বামে যে চৌড়াটা, আর হাইট হচ্ছে উপরে নিচে। তো আমি এখান থেকে ওয়াইডটা দিয়ে দিচ্ছি 700 আর হাইটটা দিয়ে দিচ্ছি 1000 দিয়ে দিলাম। এটা কিন্তু আপনি 700/700 নিতে পারেন, 800/900 নিতে পারেন, ইচ্ছা। আপনি কয়েকবার প্র্যাকটিস করে দেখবেন কোনটা আসলে আপনার সাইজের জন্য উপযুক্ত হচ্ছে, সেটাই নিয়ে নেবেন। তো আমি এখানে 700/1000 দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন নতুন একটা পেজ তৈরি হয়ে গেল। তো আমি সাইজ অনুযায়ী একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। এখন আমি একটা ফটো অ্যাড করতে চাই। ফটো অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে এখানে যে ট্যাবগুলো রয়েছে, একটা ট্যাব রয়েছে আপলোড, আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আপলোড করার একটা জায়গা চলে আসবে, আমি এখানে একটা ক্লিক করে দেব। তো ডেস্কটপে আমার একটা ফোল্ডার রয়েছে যেখানে আমার ছবি রয়েছে, এই যে ফটো এডিট নামে। আমি এখান থেকে এই ছবিটাকে নিতে চাই, সিলেক্ট করে দিলাম, ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু ক্যানভাতে আপলোড হওয়া শুরু করলো। মানে ছবি তো প্রথমে আপনার কম্পিউটার থেকে এই সফটওয়্যারের মধ্যে আনতে হবে। তো আমার ছবি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমি ব্ল্যাঙ্ক পেজে নিতে চাই। জাস্ট এই ছবিটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু ব্ল্যাঙ্ক পেজে চলে আসলো। এখন এই ছবিটা কিন্তু আমার পেজ থেকে একটু ছোট হয়েছে, তো আমি এটাকে একটু টেনে বড় করে দেব বা সমান করে দেব। এই যে দেখতে পাচ্ছেন একদম কোনায় ছোট্ট একটা বিন্দু রয়েছে, আমি যদি চাপ দিয়ে ধরে এইভাবে উপর দিকে টান দিয়ে লম্বা করে দিই, আবার নিচের দিকে যে কোণা রয়েছে সেখান থেকে টান দিই, এটা কিন্তু লম্বা হয়ে যাবে। আমি কিন্তু সব দিক দিয়ে বড় করতে পারবো, এই যে এই পাশ থেকে করতে পারবো, এই পাশ থেকে করতে পারবো, ঠিক আছে। তো এখনও কিন্তু আমার মাপ মতো হয় নাই, দুই সাইডে কিন্তু একটু বাঁকা আছে। আমি এখান থেকে যদি আরেকটু বড় করে দেই, কারণ এই ছবির মধ্যে উপরে যতটুকু জায়গা ফাঁকা আছে সেই জায়গা কিন্তু আমার লাগবে না। তো আমি চাইলে এটাকে আরেকটু এইভাবে করে দিতে পারি, তাহলে কিন্তু ছবিটা মানে ফুল ফ্রেমে হয়ে যাবে। আমি এখান থেকে এতটুকু, তো ফ্রেম অনুযায়ী আমি কিন্তু ছবিটাকে ফিট করে নিলাম। এখন এই ছবিটাকে আমরা এডিট করতে চাই। এই ছবিতে ক্লিক করা থাকা অবস্থায়, বাইরে ক্লিক করলে কিন্তু হবে না। যখনই ফটোতে আমি একটা ক্লিক করে দিব, তখন দেখেন উপরে অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্যে আমি এই যে এডিট ইমেজে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে তিনটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ইফেক্ট, একটা হচ্ছে অ্যাডজাস্ট, একটা হচ্ছে ক্রপ। তো যেহেতু আমরা কাটাকাটির কাজটা করে ফেলছি, আপনি চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাব। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। একদম শুরুতে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অটো অ্যাডজাস্ট। মানে আমরা যদি এই ছবিটাকে অটোমেটিকলি অ্যাডজাস্ট করতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করলেই কিন্তু ছবিটা অটোমেটিক একটা কালার হয়ে যাবে। মানে এই ক্যানভা যতটুকু মনে করে এই ছবিটাকে এডিট করার দরকার, সেটা কিন্তু অটোমেটিক একটা এডিট করে দেবে। আমি অটো অ্যাডজাস্টমেন্ট একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে ছবিটা কিন্তু
একটু এডিট হয়ে চমৎকার একটা ডিজাইন হয়ে গেল। এটা হচ্ছে অটোমেটিক। তো আমি এটা চাচ্ছি না, আমি আমার মতো করে ডিজাইনটা করতে চাই। যেহেতু আমরা একদম নতুন এবং আজকে আমরা এডিট শিখতে চাই, সেজন্য আমরা এখান থেকে আবার কন্ট্রোল জেড দিয়ে জায়গায় চলে যাব। কন্ট্রোল জেডে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু আগের জায়গায় চলে আসলাম। এখন শুরুতেই যে অপশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট এরিয়া, মানে এই ছবিটার আসলে আমি কোন জায়গায় নিয়ে কাজ করতে চাই। এই যেখানে হোল ইমেজ দেওয়া আছে, আমি যদি এই রচনাতে ক্লিক করি আমি 3টা অপশন পাবো। একটা হচ্ছে হোল ইমেজ, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো হোল ইমেজ মানে হচ্ছে আমরা এখানে যে অপশনগুলো ইউজ করব এই সবগুলোর ইফেক্ট কিন্তু পুরো ছবির মধ্যে পড়বে। আর যদি এখান থেকে ফোরগ্রাউন্ডে ক্লিক করি তখন শুধুমাত্র আমার ফেস বা আমার বডির মধ্যে পড়বে। আর যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তখন আমি এখান থেকে যে ইফেক্টগুলো ইউজ করব তখন শুধু ব্যাকগ্রাউন্ডে পড়বে। তো আমরা এখান থেকে 3ভাবেই কাজটা করতে পারি। তো আমি আসলে এখান থেকে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমার এই ছবির পিছনে যে পর্দাটা রয়েছে, আমি যদি এখন এখান থেকে পর্দাটাকে একটু কালার বেশি করতে চাই তখন কিন্তু ওই পর্দার কালার কিন্তু আমার ফেসের মধ্যে পড়বে। তো আমি এটাকে আলাদাভাবে করতে চাই। শুরুতে আমি পর্দার কালারটা নিয়ে কাজ করতে চাই। পর্দার কালার কাজ করার জন্য আমি এখান থেকে হোল ইমেজ অপশনটা বাদ দিয়ে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার এই ছবির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু আলাদা হয়ে গেল। এখন আমরা এখান থেকে যে কাজগুলো করব এই সবগুলো ইফেক্ট কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়বে। তো শুরুতে আমি এখান থেকে টেম্পারেচার চেঞ্জ করে দেখতে চাই। টেম্পারেচারের মধ্যে যে বাটনটা রয়েছে এটাকে যদি আমি ডান দিকে নিয়ে আসি, দেখেন আমার পর্দার কালারটা কিন্তু আরেকটু গোলাটে হয়ে যাচ্ছে বা একটু কালসে হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে এই যে ব্লুর দিকে নিয়ে যাই তখন দেখেন পর্দার কালারটা কেমন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার ফেসের মধ্যে পড়ছে না। তাহলে কোনটা ভালো লাগছে, এটা নাকি এটা? নিশ্চয়ই এটা। আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম পর্দার কালার, এবং নিচে আবার টিন্ট রয়েছে, এটাকে আমরা চেঞ্জ করে দেখতে পারি যে পর্দার কালারটা এরকম রাখবো নাকি এরকম রাখবো, কোনটা রাখবো। যদি 0 দিয়ে দেই তাহলে এরকম, যদি এখান দিয়ে এরকম, এখান দিয়ে এরকম। এটা আপনার ফটোর উপরে ডিপেন্ড করবে আপনি আসলে কোনটা রাখলে ফটোটা অনেক বেশি ফুটে। তো আমি এখান থেকে -16 দিয়ে দিলাম এবং টেম্পারেচার কিন্তু -51 দিয়ে দিলাম। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে বা আপনার ফটোর ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আপনার ফেস আসলে কোন ব্যাকগ্রাউন্ডের মধ্যে বেশি ফুটে। তো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা 2টা অপশন দিয়েই কমপ্লিট করে ফেললাম। আমরা চাইলে নিচের অপশনগুলো চেঞ্জ করে করে দেখতে পারি, কিন্তু আমরা আসলে ব্যাকগ্রাউন্ড নিয়ে আর কিছু করতে চাই না। এখন আমরা আমাদের ফেস বা বডি নিয়ে কাজ করতে চাই। সেটা করার জন্য উপরে যে সিলেক্ট এরিয়া এখানে চলে যাব। ব্যাকগ্রাউন্ড থেকে এখন আমি চেঞ্জ করে দেব ফোরগ্রাউন্ড। আমি যদি এখান থেকে হোল ইমেজে ক্লিক করে দিই তাহলে কিন্তু পর্দা এবং আমি সহ সবগুলো কালার কিন্তু একসাথে চেঞ্জ হবে। তো আমি সবগুলো চাচ্ছি না, আমি এখান থেকে ফোরগ্রাউন্ড একটা ক্লিক করে দিব, তাহলে শুধু আমার বডিটা সিলেক্ট হবে। ঠিক আছে, এখন এখান থেকে যা কিছু করব সবগুলো কিন্তু আমার বডির উপরে পড়বে। ঠিক আছে, আমি এখান থেকে টেম্পারেচার চেঞ্জ করে দেখতে চাই। আমি এখান থেকে কি ব্লু করতে চাই নাকি একটু লাল লাল করতে চাই, মানে সূর্যের আলোর মতো করতে চাই। তো এই বিষয়টা বোঝার জন্য আমরা চাইলে এটাকে একটু জুম করে নিতে পারি, তাহলে আমরা একটু ক্লিয়ার বুঝতে পারবো ফেসটাকে। আমি আরেকটু জুম করি। ওকে, আমি এখান থেকে এই যে টেম্পারেচার 17 করে দিলাম, চাইলে আরেকটু দেখতে পারি কম বেশি করে। আমি এখান থেকে ওকে 16ই রাখলাম। এখান থেকে যদি টিনটাকে চেঞ্জ করে দেখতে চাই কেমন আসে, এই যে একটু লাল লাল, একটু লাল কম। ঠিক আছে, আমি এখান থেকে এটা 12 দিলাম। এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ফটোর উপরে, আপনার ফটোটা আসলে কীরকম বা কীরকম করতে চাচ্ছেন। আপনি দেখে দেখে বুঝতে পারবেন যে আপনার ফটোটা আসলে কীরকম করলে ফটোটাকে একদম রিয়েল মনে হবে। ঠিক আছে, তো আমাদের টেম্পারেচার এবং টিন শেষ। এখন আমরা লাইটের কাজগুলো করব। তো শুরুতেই ব্রাইটনেসটাকে যদি মনে হয় যে একটু বাড়িয়ে দেব, আমি এখান থেকে একটু দেখব যে প্রয়োজন আছে কিনা। যদি মনে হয় যে অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে কম করে দেব। আর যদি মনে হয় যে না একটু দরকার, আমি এখান থেকে 10 বা 8 দিতে চাই। 10 দিলে একটু বেশি মনে হচ্ছে, আমি এখান থেকে 8 দিয়ে দিলাম। তারপরে এখানে কন্ট্রাস্টটাকে আমি একটু দেখব, বাড়িয়ে দিলে কেমন হয়, কম দিলে কেমন হয়। তো আমার মনে হয় যে একটু বাড়িয়ে দিয়ে আমরা এটাকেও 10 রাখি। যদি মনে হয় যে একটু বেশি তাহলে কম করে দিবেন। তো এখান থেকে ব্রাইটনেসও বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টও বাড়িয়ে দিলাম। এখন আমরা হাইলাইটটাকে একটু কম করতে চাই। এতক্ষণ ধরে এই যে 4টা কাজ আমরা করলাম সেগুলোকে একটু যদি হাইলাইটটা কম দিই তাহলে এটার মধ্যে একটা ন্যাচারাল কালার চলে আসবে। আমি যদি হাইলাইটটাকে একটু বেশি দিই দেখেন কি হয়, একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর যদি একটু এখান থেকে কম দেই দেখেন আগের যে কালারগুলো দিলাম সেটা কিন্তু একটু কম হয়ে যাচ্ছে। যদি মনে হয় যে অনেক বেশি কালার হয়ে গেছে তখন এখান থেকে হাইলাইটটাকে একটু কম করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে -4 করে দিলাম। ওকে, তারপর এখানে শেডোতে চলে আসবো। শেডোর মধ্যে আমরা আসলে ডানে বামে নিয়ে দেখব আমার এই ফটোর জন্য আসলে কোনটা বেশি প্রয়োজন। এই যে যখন আমরা ডান দিকে নিয়ে যাই তখন কেমন হচ্ছে,
বাম দিকে নিয়ে যাই তখন কেমন হচ্ছে, ঠিক আছে। আমি যখন বেশি নেব তখন বুঝতে পারবো এটা কি হচ্ছে, মানে এখানে আসলে যেখানে যেখানে ছায়া পড়ে আছে ওই জায়গাটাকে যদি আমি ছায়া দূর করতে চাই তখন আসলে এই শ্যাডোটা ইউজ করব। তো আমি এখান থেকে শ্যাডোটাকে বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমার এই ফটোর মধ্যে যেসব জায়গার মধ্যে অন্ধকার অন্ধকার রয়েছে সেই জায়গাগুলো কিন্তু দূর হয়ে যাবে, ঠিক আছে। আমি এখান থেকে 20-এ রাখতে পারি। ওকে, আমাদের শ্যাডো দেওয়া শেষ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোয়াইট। ছবির মধ্যে যদি মনে হয় যে আরেকটু হোয়াইট দরকার, ছবিটা একটু কালো, এগুলো আসলে আপনার ফটো তোলার মধ্যে ডিপেন্ড করবে। যদি মনে হয় যে অনেক কালো ফটোটা, তখন কিন্তু আপনি এখানে হোয়াইটের মাধ্যমে ছবিটাকে অনেক বেশি লাইট করে দিতে পারেন। আমি একটু হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিয়ে দেখি কেমন হয়। এই যে বাড়িয়ে দিতে পারি, কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে। আমি এখান থেকে একটু বাড়াতে চাই 7, ঠিক আছে। আর যদি মনে হয় যে যথেষ্ট মানে ছবিটা লাইট আছে, তখন এখান থেকে হোয়াইট তেমন দরকার নেই, আপনি 0-তে রাখতে পারেন। তো আমার মনে হচ্ছে যে একটু কালো ছিল, আমি আর একটু বাড়িয়ে দিলাম। এবং এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে ব্ল্যাক। আমি যদি বাম দিকে নিয়ে যাই দেখেন কেমন হচ্ছে, ডান দিকে নিলে একটু লাইটটা বেশি হচ্ছে, মানে কালোটা অনেক বেশি ফুটছে। তো আমি এখান থেকে ব্ল্যাকটিকে একটু বেশি রাখতে চাই, আমি এখানে 5 দিয়ে দিলাম। অনেক বেশি দেবো না, তাহলে আবার অনেক বেশি কালো দেখা যাবে। এবং এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে কালার থেকে ভিব্রেন্স, এটাকে আমি কম বেশি করে দেখব আমার ছবির জন্য আসলে কোনটা দরকার। আর একটু লাল লাল করে দিতে চাইলে এখান থেকে আমি বাড়িয়ে দেব, যদি কম করে দিতে চাই কমিয়ে দেব, ঠিক আছে। এখান থেকে আমি অনেক বেশি দিলে কিন্তু ছবিটা অনেক বেশি লাইট হয়ে যাবে, এটা না। আমি এখান থেকে পরিমাণ মতো, এখান থেকে যদি আমি 0 রাখি কি হয় দেখি, এই যেটা হচ্ছে 0, আর এখান থেকে যদি একটু দেই ছবিটা একটু ন্যাচারাল মনে হচ্ছে, আমি এখান থেকে 7 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে স্যাচুরেশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ছবি পুরাই চেঞ্জ করে দিবে স্যাচুরেশনে, ঠিক আছে। আমরা এত দেব না, এইটা কেমন হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে একটু প্লাস দেব, যাতে ছবিটার মধ্যে একটা রিয়েল একটা লাইট দিলে যেমন হয় সেটা বোঝা যায়, ঠিক আছে। আমি এখান থেকে 4 বা 5 দিতে পারি, আমি 4 দিলাম, ঠিক আছে। আমরা চাইলে এটাকে অনেক বেশি কালার করে দিতে পারি না, ধরেন এখানে আমি 4 দিলাম, আমি যদি এরকম দেই কেমন লাগে, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে এটা করব না, ন্যাচারাল একটা ফিল পাওয়ার জন্য আমি এটার মধ্যে 4 অথবা 7 একদম ঠিক আছে। তারপর ফটোটাকে এডিট করার জন্য আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে টেক্সচার। এই টেক্সচারের মধ্যে শার্পেন একটা অপশন রয়েছে, এই শার্পেন দিলে ছবিটাকে অনেক বেশি শার্প লাগবে, ঠিক আছে। যদি প্রয়োজন মনে হয় আমরা ইউজ করব, যদি প্রয়োজন না হয় আমরা ইউজ করব না। যদি একটু বাড়িয়ে দেই, অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, কম দিলে কম মনে হচ্ছে, আমরা এখান থেকে 1 বা 2 দিতে পারি, 1 অথবা 2, ঠিক আছে। অনেক ছোট, এখানে আমি 3 দিয়ে দিলাম। এবং এরপরে আমরা যে অপশনটা অ্যাড করব সেটা হচ্ছে ক্ল্যারিটি। এটার মধ্যে আমরা যদি ফেসের মধ্যে একটা ইফেক্ট দিতে চাই, দেখেন ফেসটা একদম স্মুথ হবে, ডান দিকে দিলে অনেক বেশি জ্বলে যাচ্ছে। তো আমি এখান থেকে যদি মনে হয় যে আমাদের প্রয়োজন দেব, না হলে আমি এখান থেকে 0 করে দেব। এবং সর্বশেষ হচ্ছে বিগনেট, আমি এটাকে ডানে বামে করে দেখতে পারি আমার ছবির মধ্যে এটা প্রয়োজন আছে কিনা। তবে এখানের মধ্যে তেমন বেশি প্রয়োজন নাই, আমি এটাকে 0 করে দিচ্ছি। তো এই ছবির মধ্যে আসলে এডিট করার জন্য যতগুলো অপশন এখান থেকে আমরা ইউজ করলাম, এই সবগুলো দেওয়ার পর ছবিটা কেমন হয়েছে এবং আগে কে ছিল আমরা একটু দেখতে চাই। তো এই ছবিটার জুমটা একটু কমিয়ে দিয়ে আমি এখান থেকে জুম কম করে দিলাম। তো এই হচ্ছে আমাদের এডিট করা ছবি এবং এটা হচ্ছে আগের ছবি। নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারছেন, এটা হচ্ছে এডিট করার পর, এটা হচ্ছে এডিটের আগে। আমরা এই ছবিটাকে ডাউনলোড করতে চাই। ডাউনলোড করার জন্য এই যে শেয়ার অপশানে ক্লিক করে দেব এবং এখান থেকে এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখেন অল পেজেস, মানে আমরা যে দুইটা ছবি, একটা হচ্ছে এডিট করার আগে, একটা হচ্ছে এডিট করার পরে। তো আমরা এখান থেকে এডিট করা যে ছবিটা সেটা নিতে চাই। তো এখানে দুইটা ছবি আছে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম, দুইটা ছবি আনসিলেক্ট হয়ে গেল এবং একটা ছবি সিলেক্ট করতে চাই যে ছবিটা আমরা এডিট করেছি। ডানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আমার ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এই ছবিটাকে দেখতে চাই, এই যে এখানে ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দেব, আমার ডাউনলোড করা ছবি কিন্তু চলে আসলো। তো আমি ছবিটাকে বড় করে দেখতে চাই, আমি ডাবল ক্লিক করে দিলাম। এই হচ্ছে আমার এডিট করা ছবি, এই হচ্ছে এডিট ছাড়া ছবি। বুঝতে পারছেন, এডিট ছাড়া এডিট করা। আশা করি ক্যানভা দিয়ে এডিট করার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।